হ্যালো বন্ধুরা, তো চলুন আজকে ডিমের পনির করে আপনাদের দেখাই। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এখানে এগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো পাত্রটার মধ্যে। প্রত্যেকটা ডিম আমি এইভাবে ভেঙে দিয়ে দেবো। তো এখানে 5টা ডিম নিয়েছি, ডিমগুলো ভেঙে নিয়েছি আমি। এবার এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। সুন্দর করে ফাটিয়ে নেব, পুরো একদম মিক্সড হয়ে যায়, মানে একদম সাদা মতো হয়ে যায় ডিমটা আমি সুন্দর করে ঘুলিয়ে নিয়েছি। একটা টিফিন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম সাইজের একটা টিফিন নিয়ে নিয়েছি। টিফিনের মধ্যে আমি অল্প একটু অয়েল ঘষে নেব। অল্প একটু তেল নিয়েছি, তেলটা ভালো করে আমি এরকম টিফিনের গায়ে চারিদিকে লাগিয়ে দেব, যাতে করে ডিমটা যখন এর মধ্যে দেবো, যখন ডিমটা যেন গায়ে না লাগে। এবারে যে ডিমটা আছে এখানে আমি ডিমটা ঢেলে দেব টিফিনটার মধ্যে। দেখতে পাচ্ছেন ডিমটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি একটা দিয়ে দেবো, একটা ঢাকনা। আপনাদের বাড়ির যে কোনো টিফিন থাকলে আপনারা করতে পারেন, স্টিলের হলে বেশি ভালো হয়। তো এখানে আমি পানি গরম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা পানি, মানে আমি ভাত করেছিলাম, ভাতে যে ফ্যানটা হয়েছিল ওটা দিয়েছি, গরম ছিল বলে। আপনারা পানি দিয়ে নেবেন। পানিটা একটু হালকা গরম হওয়ার আগেই এই যে টিফিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা চাপা দিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, পানিটা ফুটুক, টকবক করে দেখি, তারপর আপনাদের দেখাবো যে পনিরটা কেমন হলো। তো দেখুন পনিরটা এই পাশে মানে হাওয়া ঢুকেছিল বলে একটু বসে গেছে, তবু আমি আপনাদের বার করে দেখাচ্ছি। তো আমি খুব সুন্দরভাবে এইভাবে, তো দেখুন বার করে নিয়েছি। তো ভেঙে গেছে এটা হঠাৎ মানে হাত লেগে, তবু আমি কেটে নিচ্ছি। আপনারা মানে আমার মেন ঢাকনাটা সরে গেছিলো, এই জন্য। চলুন খুব সুন্দর করে আমি শেপ দিয়ে এটা কেটে নিই, পুরো পনিরের মতো, দেখতে পাচ্ছেন। আরও আমার ঢাকনাটা যদি না সরে যেত তাহলে অনেক ফুলতো, কেন অ্যাকচুয়ালি আমার স্পিনের ঢাকনাটা পাওয়া যাচ্ছে না, তো এই জন্য। তো এইভাবে কেটে নেব। খুব চৌকো চৌকো মতো করে আমি কেটে নিয়েছি। তো দেখুন একটা একটা করে তুলে নিচ্ছে একটা পাত্রে। কড়া নিয়েছি, কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেছে পনিরটা, ডিমের পনিরটা। এবার একটা একটা করে আমি তুলে নেব। কত স্পঞ্জ হয়েছে দেখবেন আপনাদের। আমি এই দেখুন স্পঞ্জের মতো হয়েছে। তো একটা একটা করে তুলে নিচ্ছি আমি। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, যাদের পনির খেতে ইচ্ছে করে। খুব কম টাকার মধ্যে, কম খরচার মধ্যে সহজে আপনারা পনির খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পনিরটা কত সুন্দর ভাজা হয়েছে আর কত স্পঞ্জের মতো। এই দেখুন পুরো স্পঞ্জের মতো, পুরো আপনারা বুঝতেই পারবেন না এটা পনির না। তো চলুন আমি পনিরটা কষা করে দেখাই। পনিরটা এবারে আমি রান্না বসাবো। তো একটা কড়া নিয়ে নিয়েছি, এখানে কড়াই দিয়ে দেবো আমি অল্প করে তেল, বেশি তেল দেবো না, 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে 2টো পেঁয়াজ বাটা দিয়েছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নেব। তো এইভাবে একবার করে খেয়ে দেখবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি অল্প একটু হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট। তো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তো এবারে একটু দিয়ে দেবো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে, মরিচ, এলাচ সব কিছু দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 2-4 দানা চিনি। চিনিটা দিলে কালারটাও ভালো হয়, মশলাটা চেটকুটে ভাব আসলে সেটাও চলে যাবে। তো এবার ভালো করে এটা আমি নেড়ে নেব। দিয়ে দেবো একটা টমেটো। তো দেখুন আমার ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। সুন্দরভাবে পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কি সুন্দর নেড়ে নেব এইভাবে। তো এই পনির রান্নাটা আর ডিমের পনির রান্নাটা খেয়ে একটু দেখবেন, যার পনির হয়তো খেতে ইচ্ছে করছে, পনির আনতে পারছি না, কম খরচার মধ্যে বাড়িতে খুব সুন্দরভাবে পনির বানানো যায় ডিমের। পনির ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। ঝোলটা একটু সুন্দর করে ফুটে যাক, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পনির রান্নাটা আমার হয়ে গেছে। কি সুন্দর পনির রান্না হয়েছে, তো দেখুন কি সুন্দর হয়েছে। বুঝতেই পারবেন না এটা আপনারা যে পনির না, মানে কেনা পনির না, দুধের পনির না, এটা ডিমের পনির। কত সুন্দর হয়েছে। আর খেয়ে দেখবেন একবার, বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে। যারা আমিষ খান তাদের জন্য খুব ভালো হবে।